আমাদের আশেপাশে ভিউয়ার্স অনেক জায়গায় আছে যেখানে গেলে আপনার মন যেরকম ভালো হবে ঠিক তেমনিভাবে আপনি বুঝতে পারবেন জীবন কতটা কষ্টদায়ক এবং জীবন কতটা বেদনাদায়ক। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মি ইয়োরেজাজউদ্দিন। কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে জন্মদিন উপলক্ষে খুব ছোটোখাটো একটা ভিডিও আপনাদের জন্য করা। আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, বাট অনেকেই মেসেজ করেছেন পেজে, অনেকেই টেক্সট দিয়েছেন বা আমার পার্সোনাল প্রোফাইলে বলেছেন জন্মদিনে আমি কী করি, কীভাবে সেলিব্রেট করি, বা কোনো পোস্ট নাই কেন, কোনো স্টোরি নাই কেন। সো এটা হচ্ছে কি ভিউয়ার্স, একটা খুব ছোটোখাটো ভিডিও আমি কিভাবে জন্মদিন পালন করি। আমি আসলে জন্মদিনটা ভিউয়ার্স এই বাচ্চাদের সাথেই পালন করি প্রত্যেকটা বছর। গত বছর আপনারা আমার একটা ভিডিও দেখেছেন হুইচ ওয়াজ রিয়েলি ভেরি শর্ট। অনেকেই জিজ্ঞেস করেছেন জায়গাটা কোথায় বা একটু ডিটেলস দেখতে চাচ্ছেন। সো তাদের জন্যই আজকে এই ভিডিওটা করা। এটা হচ্ছে কি ভিউয়ার্স বাগবাড়িতে অবস্থিত একটা এতিমখানা যেখানে বিলো 5 বাচ্চারা থাকে। আপনারা একটু পরেই দেখতে পাবেন বাচ্চারা কতটুকু আনন্দের, কতটুকু মায়া লাগে তাদেরকে দেখলে। দেখুন ভিউয়ার্স, সবারই ইন্ডিভিজুয়াল একটা স্টোরি আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার স্টোরি দিয়ে একটা ভিডিও বানানোর। অনেকেই অনেক রকম ভিউয়ার্স বার্থডে সেলিব্রেট করে। আমি আসলে কখনোই ঘটা করে বার্থডে সেলিব্রেশন পছন্দ করি না। সো আমি আর আম্মু তাদের জন্য সাদা পোলাও নিয়ে গিয়েছিলাম। তারপর তাদের জন্য বাসায় করা দেশি মুরগির কোরমা নিয়ে গিয়েছিলাম। তারপর তারা এই জিনিসটা খুব পছন্দ করে, এটা হচ্ছে গিয়ে জর্দা, এবং তারা দই পছন্দ করে। সো তাদের জন্য দই নিয়ে গিয়েছিলাম। বাচ্চাদের জন্য ভিউয়ার্স খুব বেশি কিছু করতে হয় না, একটুখানি যদি আপনি বাচ্চাদের জন্য করেন দেখবেন আপনার মন কতটুকু খুশি হয়। এবং এই বাচ্চারা ভিউয়ার্স ট্রাস্ট মি, এক টুকরা মাংসের জন্য, জাস্ট আ লিটল পিস অফ চিকেনের জন্য তারা কি করে আপনি ওইখানে না গেলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স বুঝতে পারবেন না। এতটুকু কষ্টদায়ক, বিকজ আপনারা জানেন এখানে সবাই এতিম। প্রত্যেকটা বাচ্চার এক একটা স্টোরি আছে, প্রত্যেকটা বাচ্চার এক একটা জীবন কাহিনী আছে। কাউকে ভিউয়ার্স কুড়িয়ে পাওয়া গিয়েছে বস্তায় ভরিয়ে ডাস্টবিনের মাঝে, কাউকে কুড়িয়ে পাওয়া গেছে ড্রেইনে, কাউকে ইভেন কোনো হসপিটালের বেডের নিচে রেখে যাওয়া হয়েছে। প্রত্যেকটা বাচ্চারই ভিউয়ার্স কোনো না কোনো ইতিহাস আছে। সো এই বাচ্চারা এডুকেট পরিমাণে খাবার দাবার পায় না, আপনারা সকলেই জানেন। তারা অনেকটাই ভিউয়ার্স আন্ডার প্রিভিলেজড বলতে গেলে। সো আমি প্রত্যেকটা জন্মদিন এইভাবেই তাদের সাথে পালন করি, তাদেরকে একটু লাঞ্চ বা একটু ডিনার করতে চেষ্টা করি। সো আজকে লাঞ্চে আমি আর আম্মু বাসায় করা কিছু খাবার নিয়ে তাদের জন্য গিয়েছিলাম। সো তারা এত খুশি করে, এত টেস্ট করে ভিউয়ার্স, এত মজা করে খাচ্ছিল দেখেন। খুব তৃপ্তি সহকারে তারা কোরমা খুব পছন্দ করে। সো খুব তৃপ্তি সহকারে তারা কোরমা এবং পোলাও খাচ্ছিল। এবং প্রত্যেকটা বাচ্চার সাথে আমি কথা বলতে চেষ্টা করলাম। একটা বাচ্চাকে ভিউয়ার্স জিজ্ঞেস করলাম যে কবে লাস্ট তুমি মাংস খেয়েছো বা কবে পোলাও খেয়েছো। সো সে আমাকে বললো 1 থেকে 1.5 মাস আগে। আরও দুটো বাচ্চার সাথে কথা বললাম একটু বড় দেখে, তারা বললো তাদের মনেই নেই তারা লাস্ট কবে চিকেন খেয়েছে। সো এই জিনিসটা শুনে ভিউয়ার্স এত খারাপ লাগছিল, ট্রাস্ট মি, যে আমরা আজকাল ডায়েট করে মাংস খেতে চাই না, আমাদের বাচ্চাদের আমরা কত কিছু খাওয়াই, কত প্যাম্পারিং করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি না। বাট এই বাচ্চারা দেখুন ভিউয়ার্স, মাশাল্লাহ, সবাই নিজের মতো করে খুব সুন্দর করে যাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে তারা তাদের নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে কোনো জিনিস মেস আপ না করে ভিউয়ার্স দেখুন খুব তৃপ্তি সহকারে কীভাবে খাচ্ছে। ইভেন তারা তাদের মধ্যে কেউ কখনোই মারামারি করে না, এবং তাদের এতটা সাপোর্টিভ। একটা বাচ্চা যদি না খায় আরেকজন এসে ভিউয়ার্স জিজ্ঞেস করে যে কী হয়েছে, কেন খাচ্ছ না, বা তুমি হাত ধোবা নাকি। এই বাচ্চাটা ছিল ভিউয়ার্স সবচেয়ে জুনিয়র, আম্মু মুখে তুলে খাইয়ে দিচ্ছিল, সে নিজে নিজে খেতে পারে না। ওর নাম ছিল আমিনা। এখানে ভিউয়ার্স কিছু ডিজেবল বাচ্চাও ছিল, এই যে যেমন দেখুন ভিউয়ার্স এই বাচ্চাটা। সো সে তার আপন মনে খাচ্ছিল, তাকে আপনি কখনো ধরতে পারবেন না, সে খুব রাগ করে। পাশের বাচ্চাটা ভিউয়ার্স প্রতিবন্ধী, সো তাকে মুখে তুলে খাইয়ে দিতে হয়। অনেক বড়, বাট তার মা বাবা কেউ নাই, তাকে পাওয়া হয়ে গিয়েছিল সিলেট থেকে বেশ খানিকটা দূরে জাফলংয়ে। সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউয়ার্স দেখছিলাম কীভাবে তৃপ্তি সহকারে তারা খায়, এবং চিন্তা করছিলাম যে আমরা কই আছি এবং এই বাচ্চাটা কই আছে, বা তাদের ভবিষ্যৎই বা কী। লাস্ট বাট নট দ্য লিস্ট ভিউয়ার্স, তারা জর্দা এবং দই পছন্দ করে, আগে যেমনটা বলেছিলাম। সো আমি জর্দা এবং দই তাদেরকে সার্ভ করলাম। কেউ আবার দই একটু বেশি নিচ্ছিল, কেউ আবার জর্দা একটু বেশি নিচ্ছিল, অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস। এবং আরও কয়েকটা বাচ্চা ভিউয়ার্স রয়েছে তারা ঘুমে, যারা হচ্ছে কি বিলো 1। সো আমি তাদেরকে রেকর্ড করতে পারিনি, অন্য এক সময় আমি আপনাদেরকে রেকর্ড করে দেখাবো। সো প্রত্যেকটা বাচ্চা ভিউয়ার্স খুব সুন্দর করে তৃপ্তি সহকারে খাচ্ছিল, এবং আমি আসলে খুব বেশি কিছু করতে পারিনি আমার সাধ্য মতো। সো আমি অ্যাকচুয়ালি লাইক আমার মন থেকে একটা ভালো লাগা কাজ করছিল যে না, আমি কিছুটা করতে পেরেছি। আমি খুব বড় কেউ নয় ভিউয়ার্স, বা খুব বড় পরিসরে কিছু করতে পারি না। সো এই বাচ্চাদেরকে আমার জন্মদিনে, আমার বিশেষ একটা দিনে, আল্লাহর বিশেষ রহমতে আমি আরেকটা বছর বেঁচেছি, আপনাদের সাথে আমি আছি। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেন ভিউয়ার্স, যারা আমার পেজে, যারা আমার পার্সোনাল প্রোফাইলে, ইনস্টাগ্রামে, মোবাইলে ফোন দিয়ে, টেক্সট দিয়ে, কল দিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেককে আমি রিপ্লাই করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বড় পরিসরে কখনোই কিছু বার্থডে করি না, বা কখনোই ঘটা করে বার্থডে করতে পছন্দ করি না। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, সি ইউ ইন অ্যানাদার ভিডিও। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।